ভাবুন, আপনি একা পাহাড়ে ঘুরতে গেছেন। হঠাৎ বিশাল একটি পাথর আপনার হাত চেপে ধরল। চারপাশে কেউ নেই, খাবার শেষ, পানি শেষ। 5 দিন অপেক্ষার পর আপনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা শুনলে আজও মানুষের শরীরে কাঁটা দেয়। নিজের জীবন বাঁচাতে আপনি নিজেই নিজের হাত কেটে ফেললেন। আজ জানবেন সেই অবিশ্বাস্য মানুষটির গল্প, যিনি মৃত্যুকে হারিয়ে কোটি মানুষের অনুপ্রেরণা হয়েছেন। অনেক মানুষ পাহাড়ে ওঠে, অ্যাডভেঞ্চার করে, কিন্তু খুব কম মানুষ এমন এক ঘটনার মুখোমুখি হয় যা তাদের পুরো জীবন বদলে দেয়। অ্যারন রালস্টোনের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। ছোটবেলা থেকেই প্রকৃতি, পাহাড় আর অভিযানের প্রতি ছিল তার অসাধারণ টান। তিনি ইঞ্জিনিয়ার হিসেবে ভালো চাকরি করতেন, কিন্তু অফিসের 4 দেয়ালে তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। তাই একসময় চাকরি ছেড়ে পুরো সময়ের অভিযাত্রী হওয়ার সিদ্ধান্ত নেন। 2003 সালের এপ্রিল মাসে তিনি একাই উটার ব্লু জন ক্যানিয়নে ট্রেকিং করতে যান। কাউকে জানাননি কোথায় যাচ্ছেন। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু একটি সরু ক্যানিয়নের ভেতর নামার সময় হঠাৎ প্রায় 800 পাউন্ড ওজনের বিশাল পাথর গড়িয়ে এসে তার ডান হাত দেয়ালের সঙ্গে আটকে দেয়। মুহূর্তের মধ্যে তিনি বন্দী হয়ে যান। তিনি সর্বশক্তি দিয়ে পাথর সরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঘন্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে 5 দিন। খাবার শেষ, পানির শেষ ফোঁটাটুকু শেষ হয়ে যায়। তিনি নিজের পরিবারের জন্য বিদায় বার্তা ভিডিওতে রেকর্ড করেন, এমনকি নিজের মৃত্যুর জন্য একটি ছোট্ট স্মৃতিফলকও তৈরি করেছিলেন। ঠিক তখনই তার মাথায় আসে অসম্ভব এক চিন্তা, যদি হাতটাই আর না থাকে। নিজের ছোট একটি ভোঁতা ছুরি দিয়ে ধীরে ধীরে নিজের আটকে থাকা হাত কেটে ফেলেন। এটি ছিল অসহনীয় যন্ত্রণার মুহূর্ত, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা তার ভয়ের চেয়ে অনেক বড় ছিল। হাত মুক্ত হওয়ার পরও বিপদ শেষ হয়নি। তাকে প্রায় 65 ফুট নিচে নামতে হয়। তারপর রক্তাক্ত অবস্থায় মরুভূমির পথ ধরে কয়েক মাইল হাঁটতে হয়। অবশেষে কিছু পর্যটকের সঙ্গে দেখা হয়, যারা জরুরি উদ্ধারকারী দলকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, আর কয়েক ঘন্টা দেরি হলে তাকে আর বাঁচানো সম্ভব হতো না। এই ঘটনার পর অনেকেই ভাবছিলেন তার জীবন শেষ, কিন্তু বাস্তবে তখনই শুরু হয় নতুন জীবন। কৃত্রিম হাত ব্যবহার করে তিনি আবারও পাহাড়ে ওঠা শুরু করেন। তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে শেখাতে থাকেন, পরিস্থিতি যত কঠিনই হোক, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তার লেখা আত্মজীবনী বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস বিশ্বজুড়ে বেস্ট সেলার হয়, আর তার জীবন নিয়ে নির্মিত হয় জনপ্রিয় চলচ্চিত্র 127 আওয়ার্স। আজও অ্যারন রালস্টোনের গল্প মানুষকে মনে করিয়ে দেয়, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে সঙ্গে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আশা ছেড়ে না দিলে নতুন সূর্য উঠতে পারে।